হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো সকালে আজকে উঠেছি প্রায় 8:18-তে, মানে 8:30টার কাছাকাছি। তো উঠে আমি তোমাদেরকে একটু আমার বাইরের ওয়েদারটা দেখাচ্ছিলাম। তো আজকে ফার্স্টে জানলাটা খুলে দেব। আর আজকের ওয়েদারটি একটু মেঘলা করে রয়েছে, মনে হচ্ছিল বৃষ্টি আসবে ওরকমই ওয়েদার। তবে দেখো গ্রাম বাংলার প্রকৃতি কত সৌন্দর্য, তাই না? তো আমি কিছুক্ষণ 5 মিনিটের মতো জানলার দিকে বাইরে বসে তাকিয়েছিলাম। তো এখন আমার রুমটা গুছিয়ে নেব ফার্স্টে। এটাই হচ্ছে আমার প্রথম কাজ। তো আমার রুম গুছানো কমপ্লিট, আমি ফ্রেশ হয়ে নিয়েছি এর মাঝে। তো এবার চলে এসেছি কিচেনে। তো আজকে ফার্স্টে আমি চুলাটা একটু ভালোভাবে পরিষ্কার করব। তো আমি এখানে ফার্স্টে উইল পাউডার নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে উইল পাউডার। তো এরপর আমি এটাকে ভালোভাবে একটু পানি দিয়ে গুলে নেব। এটা দিয়ে আমি চুলাটা ভালোভাবে মুছবো। তো ফার্স্টে এটা দিয়ে ভালোভাবে মুছতেছি আমি। আর এভাবে কিন্তু চুলা পরিষ্কার রাখলে আমি প্রায় সময়ই সপ্তাহে 2 থেকে 3 বার করে থাকি। আর এমনি নর্মালি প্রায় রান্নাবান্না শেষে কাপড় দিয়ে মুছে দিই, তবে এভাবে প্রায় সপ্তাহে আমি 2-3 বার করে মুছি, তাহলে কি চুলাটা পরিষ্কার থাকে। তো দেখো আমি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা কে কে আর এভাবে চুলা পরিষ্কার করো? আর আমাদের বাসাটা যেহেতু অনেক পুরনো বাসা, তবে ইচ্ছা আছে নতুন নতুন বাসায় যাওয়ার বা নিজের মনের মতো করে বাসাটাকে চয়েস করে নেওয়ার, সব কিছু মানে পরিপাটি করে। তো যেহেতু এটা আমাদের অনেক পুরনো বাসা, আমরা যে বাসায় থাকি এখন বর্তমানে ওটা আমাদের অনেক পুরনো বাসায় থাকি। তো তার জন্য কিচেনের এই অবস্থা, যে রং বা সব কিছু উঠে যাচ্ছে। তো যাই হোক, পরিষ্কার করে বা সুন্দর করে রাখলে কিন্তু সব জিনিসই সৌন্দর্য হয়, সেটা পুরনো জিনিস হোক আর নতুন জিনিস হোক। তবে ইচ্ছা আছে নিজের মনের মতো করে একটা বাসা নেওয়ার। তো এরপর দেখো আমি আজকে এখানে করছি হচ্ছে রুটি সেকছিলাম। তো আর এদিকে বসিয়ে দিয়েছি হলো চা। এগুলো করতে করতে প্রায় 9:30টার মতো বেজে গেল। তো যেহেতু কি আর করার, ওই দিন তোমাদের ভাইয়ার অফিস বন্ধ ছিল, তার জন্য আমরা সবাই লেট করে উঠেছি, না হলে তো এতক্ষণে তো আসলে ওঠা যায় না, ওর জন্য 7:30 বা 8টার মধ্যে উঠে যেতে হয়। তো ওই দিন 8:30টায় উঠেছি। তো এদিকে আমার রুটিগুলো হয়ে গিয়েছে। দেখো রুটিগুলো খুব সুন্দরভাবে আমি নামিয়েছি আর খুব সুন্দরভাবে হয়েছে। তো এরপর এদিকে চা করছিলাম। তো তোমাদের ভাইয়াকেও দেবো, ও আজকে উঠে গিয়েছে, অফিস নেই তারপরও কিন্তু উঠে গিয়েছে। তো যাই হোক, আমরা এখন সবাই মিলে চা খাবো। আর রুটি দিয়ে কিন্তু এভাবে দুধ চা খেতে আমার খুবই পছন্দ। রুটি দিয়ে এভাবে দুধ চা। তো রুটিগুলো নিয়ে নিয়েছি। কার কার এভাবে রুটি আর দুধ চা পছন্দ? আমার তো অনেক বেশি ফেভারিট রুটি দুধ চা। তো ওই দিন কিন্তু আমার এক্সাম ছিল। তো 10টার দিকে আমার ভীষণ গরম লাগছিল। তো একটু আমার কাছে টেস্টি স্যালাইন ছিল। তো এখন ওটা খাবো। তো এখানে আমি সবার জন্যই নিয়ে নেব। যেহেতু দুই 2 থেকে 3 প্যাকেটের মতো ছিল, আমি 2 প্যাকেট দিয়ে করব। যেহেতু বাসায় আমরা 4জন আছি, কিন্তু আমার শ্বশুর বাইরে ছিল। তো সেজন্য আমরা 3জনের জন্য করব। এখানে আমি 2 প্যাকেট স্যালাইন দিয়ে দিয়েছি। এটা হচ্ছে টেস্টি স্যালাইন বলে। তো টেস্টি স্যালাইনে দিয়ে দিয়েছি। আমি ওরকম নর্মাল স্যালাইন খেতে পারি না, তার জন্য আমি এখানে টেস্টি স্যালাইনে দিয়েছি। এরপর এখানে আমি অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ চিনিও অ্যাড করে দেব। তারপরে ভালোভাবে গুলে নেব। আর যেহেতু ওই দিন বাসায় লেবু ছিল না, তাই লেবু দিতে পারিনি। লেবু দিলে কিন্তু আরও টেস্টটা আরও ভালো আসে। তো এরপর এগুলো করতে করতে ঘড়িতে দেখি প্রায় 11:30 বেজে বেজে গিয়েছে। তো আমার যেহেতু এক্সাম আছে তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছি। আর আমার এক্সামটা দুপুর থেকে শুরু হয়, তাই আমি 12টা বা 12:30টায় বের হই। তো আমি এখন তাড়াতাড়ি করে খেতে বসে গিয়েছি। আর যেহেতু দুপুরে বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হবে, তাই আমি দুপুরের লাঞ্চটা বাসা থেকে করে যাই। তো আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। এটা হচ্ছে তোমাদের ভাই আমাকে আনতে গিয়েছিল ওখানে। তো আসলে এত জ্যাম ছিল ওই দিন, তাই ভাবলাম একটু ভিডিও নিই। আর ওই দিন অনেক জ্যাম ছিল রাস্তায়। তাও আর এটা হচ্ছে সীতাকুণ্ডু রাস্তা, এটাতে কিন্তু গাড়িতে যেতে আমার বেশ ভালোই লাগে। আর তবে আমি কিন্তু বেশি জার্নিও সহ্য করতে পারি না। মানে শরীর খারাপ লেগে যায় যদি বেশিক্ষণ গাড়িতে বসে থাকি, তাই আমাদের ট্যাক্সিতে যাওয়া হয় বেশিরভাগ। তো ওই দিন ভাবলাম আজকে বাসে করে যাই। তো এখানে আমার ফাইল টাইলও নিয়ে নিয়েছি আর বসে বসে বাইরের ওয়েদার দেখছিলাম। যেহেতু ওই দিন বাসে সিট খালি ছিল, বা ওই দিন বড় বাস ছিল উত্তরা, আমরা তো তেমন একটা উত্তরা পাই না, কারণ লোকাল বাসগুলোতে বারবার থেমে আমার কাছে বিরক্ত লাগে। তার জন্য আমি এখানে, যেহেতু ওই দিন বড় বাস ছিল, তো উঠে গিয়েছি আর একটুখানি জ্যামেও পড়েছি। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। আমরা যে ঠিকভাবে আসতে পেরেছি এটা অনেক
তো আমরা দেখো এখানে কিন্তু আমি বসে বসে ভিডিও ক্লিপও নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আমি ওই দিন কিন্তু বাসে এত লোকজনও ছিল না, তার জন্য আমি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি সুন্দরভাবে। আর বাইরের ওয়েদারটা দেখো, আর একটার পাশে আর একটা গাড়ি, আমার যে কি ভয় লাগে এই বড় বড় গাড়িগুলোতে চড়তে। তাও ভালো লাগে মাঝে মাঝে চড়তে, যে মাঝে মাঝে একটু চড়া যায় আসলে। সব সময় তো আর চড়া হয় না, বা সব সময় তো আর কোথাও যাওয়া হয় না। তবে পাশ দিয়ে যখন গাড়ি যায়, ট্রাক যায়, বা বড় বড় বাস, আর এটা হচ্ছে বিশ্ব রোড, তোমাদেরকে আগে এই রোডটা দেখিয়েছি, এটা হচ্ছে বিশ্ব রোডে। এখানে কিন্তু সবগুলাই বড় বড় গাড়ি চলে, আর ট্যাক্সি চললে ওগুলো ভিতর দিয়ে। তো আমি বাসায় এসেছি, তখন দেখো সূর্য ডুবছে। তা আমি জানলা দিয়ে সুন্দরভাবে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। আর এই জিনিসটা আমার যে এত পরিমাণ ভালো লেগেছে, আসলে সচরাচর কিন্তু দেখা যায় না সূর্য ডোবা, তা আমি দেখতে পেয়েছি ওই দিন। তো সন্ধ্যার দিকে দেখো বাসায় এসে এরকম ফ্রুট খেতে পেরে আমার যে কি ভালো লেগেছে ওই দিন। তরমুজ ছিল, তো এবছরের ফার্স্ট তরমুজ খেয়েছিলাম ওই দিন। আর আমার রুমের অবস্থা, আমি বাসায় এসে কি করব, আমার রুমের অবস্থাটা প্রচুর খারাপ হয়ে গিয়েছে। যেহেতু আমার দিদিদের বাসা নিচে, তো ওরা আমার দিদির ছেলে সে দুষ্টামি করে। আর এদিকে আমি একটু পড়তে বসেছি, যেহেতু একদিন পর আমার পরীক্ষা ছিল আবার আরেকটা। আর এদিকে ভিডিও ছেড়ে দিয়েছি আমার কিছু প্রিয় আপুদের ভিডিও, তখন সবার ভিডিও দেখবো আর পড়বো। আর দেখলাম যে তোমাদের ভাইয়া ইফতারি বানাচ্ছে, তা আমি বললাম আমাকে একটু দাও, টেস্ট করে দেখি। আর একটু লুকে লুকে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর ওর হাতের ইফতারি আমার কাছে অনেক বেশি ফেভারিট, কারণ ওর হাতের ইফতারিটা আমার কাছে এত বেশি ভালো লাগে যে যেদিন বাসায় ছোলা বুট বা পেঁয়াজু বেগুনি আনানো হবে, সেদিন ওকে দিয়ে আমি মুড়িটা মাখাই। তো আমার আজকে ব্লগটা এতটুকুই, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।